কোনদিন তার জামাইতে দাড়ি কাটবার কথা কয় না, এ বেটি বোঝে না তো মুরুখ কয়ের লেগে কয় কথা কয় না কা। আরে আমি গালাগালি করি না, আমি ধমকাই আর সিধা করি, তুমি কি মারিনি বেটা? আপনার কষ্ট দিতেছে বাবা? আমি আমার এক ওস্তাদ আমার লগে দিয়া বসা, আমি যখন এই ওয়াজ করছি বেরিয়েতে পক্ষে আর বেড়াইতে বিপক্ষে, হুজুর তোর কি কুদ্দুর শরম লাগে না তুই যে ওয়াজ করস? আমি নিজেই তো এটি ক্লাসে পড়াই না। আমি বললাম হুজুর না শরম লাগে না, কারণ আমরা বেশি টিয়া দেয়, আমরা ক্লাসে তো বেতন পান, আমরা তো বেশি টিয়া দিয়ে লয়ে যা, আমরা এটি কইবার লাগে কথা কেনা ঠিক কিনা? তাহলে বেটিরে গালাগালি করা যাইবো? নবী আমার কয় তোমরা গালাগালি করো না। নবী গো কেন? বলে মহিলাদের বাবা হইলাম আমি, এজন্য মা বাবার নাম তুইলা গালি দিও না। বেটির 3টা কিল দিলে এত রাগ করে না, বেটির মার একবার গালি দিলে বাপরে একবার গালি দিলে যত রাগ করে। কারণ মনে রাখবা বেটি তার মা বাপরে কিছু খাওয়া পছন্দ করে না, এরা সব মাইনা নেয়, কিন্তু মা বাপরে গালি দিলে এরা মানতে পারে। আজকে গেলে কবে হ্যাঁ শুনছা হুজুর কি কইছে গালি দেবে না, কইবনি তুমিও কইতে পারবা, ভিডিও করার সুযোগ করে দিয়া যাইতেছি। আমরা আরেকটা স্বভাব, খামতে কাইয়া নদীতে কাইয়া খেতেতে কাইয়া চরেতে কাইয়া এগো একটু পানি দাও না, পানিটা দিতে যদি দেরি হয় ধুম করে গালবারে একটা খিচ্ছালায়। এমন তালের বেড়া আমরা সমাজে আছে না নাই? আল্লাহ নবী কয়ে পুরুষ তোমরা তোমাদের নারীদের গালের মধ্যে আঘাত করো না। নবী গো কেন? কয় এই নারীরা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান, মারিস না রে মারিস না, এই বউটা তোর কাছে মেহমান করে আল্লাহ পাঠাইছে। আমার আল্লাহ তাআলা আবার আল্লাহ তাআলার কাছে মহিলাটারে ফিরিয়ে আনিব। আরে মহিলা যদি স্বামীর সব মাস সহ্য করে কবরে যায়, স্বামীর আদেশগুলা মাইনা কবরে যায়, আমার আল্লাহ তাআলা এই মহিলাটারে 40 জন জান্নাতের হুরের সর্দারিনী বানাইবো। তুমি যে বেটির ফিট বেড়ে একটা করে কিচ্ছ, বেটি যদি 40টা হুরের একটা একটা করে মারো, তোমার হোঁশ থাকবনি বেড়া? কষ্ট হইতেছে না? মারবেন বেটি রে। আর বেটি এক বড় সাবধান, তোমরা কিন্তু ঘাউরা কম নাম। জামাইয়ের সাথে ঝগড়া হইলে তোমরা জামাইরে বাদ দিতে চাও না বাইরা, জামাই একটু পানি খুঁজলে পানি দাও না, কাম করে আসে তুমি নিজে একটু শরবত বানিয়ে রাখবা জামাইয়ের লাগা, তুমি এটা করো না, তুমি নিজে একটু ঘাটটা ভাগ দিয়ে থাও। তখন এই জামাইয়া তোমার কাছে পানি না আছে লগের ঘরের বাবির কাছে যায়, তখন বাবি পানি দেয় না, লেবুর রস সিপা শরবত দেয়, তখন জামাইয়া তোমারে ভাল লাগে না, লগের ঘরের বাবিটারই ভাল লাগে। বাস্তব না বাস্তব? আপনি কইলেও বাস্তব, না কইলেও বাস্তব। মহিলারা দিনের বেলা স্বামীর সাথে ঝগড়া করলে রাতের বেলা অন্যদিকে মুখ ফিরে শুয়ে থাকে। আগে সন্তান এক পাশে ঘুমাইতো, স্বামী স্ত্রী এক পাশে ঘুমাইতো। যদি দিনের বেলা ঝগড়া হয়, বেডি ওই দিন বাচ্চাটারে মাইর দিয়ে শোয়ায়। এ কথা কয় নাকি? হ্যাঁ কথা ঠিক আছে নি আব্বা? আব্বা আপনার কাছে মনে হইতেছে হুজুর এই কথা যে কন এনে তো ছোট ছোট ফলা হয় না। আর আব্বা আমি না কইলে আপনি শিখবেন কইতিকা, ফলানি শিখবো কইতিকা? কইতাম ওই কনের পক্ষে কেটা কেটা তোলো বাবা। মারহাবা কর। এমন হয় যে হয় না? এ মহিলারা মনে রাখবা, কোন মহিলা স্বামীর সাথে যদি দিনের বেলা ঝগড়া ফাসাদ দ্বন্দ্ব হয়, কখনো রাত্র বেলা পর্যন্ত সেই ঝগড়া রাখবা না। আমার নবী শিখিয়ে দেয় দিনের বেলা যত রকমের ঝগড়া হোক না কেন, রাতের বেলা একটা স্বামী স্ত্রী ঘুমানোর সময় বালিশ হবে একটা। বালিশ হবে কয়টা? ধরে কোন বালিশ হবে কয়টা? নবী গো কেন এই কথা বললেন? বলে স্বামী স্ত্রী যত ঝগড়া হোক, রাত্রে যদি এক বালিশ হয়, একজন স্বামী এবং একজন স্ত্রী তারা একজন আরেকজনের সাথে যত লাইগা লাইগা ঘুমাবে, আর সারা পৃথিবীর যত ফাঁকা জায়গা থাকবে, খালি জায়গা থাকবে, আমার আল্লাহ তাআলা এই খালি জায়গাগুলা আল্লাহর রহমত দিয়া ভরপুর কইরা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা এজন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, স্বামীর আদেশ মাইনা চলবা, স্বামীর মাইনা চলবা। আর পুরুষদেরকে বলবো, মহিলারা তো আপনারা জানেন
আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়া বানাইছে। আর আমি করব এটা একটু মাইন্না নিয়ে থাকার চেষ্টা কইরেন। বলে হুজুর কেমনে মানতাম, বেডিয়ে গাউরামি করলে তো ভালো লাগে না, মারতাম মন চাই, খিস্তে মন চাই, গালাগালি করতে মন চায়। আল্লাহর একজন বন্ধু আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির নাম হয়তো আপনারা শুনেছেন, যিনি গুলিস্তা এবং বস্তা লেখছে। আল্লামা শেখ সাদী কয় বউ কন্ট্রোল করা যে কত কঠিন, আমার চাইতে বেশি মনে হয় উম্মতের মধ্যে কেউ জানে না। বলে কেন গো হুজুর? আল্লামা শেখ সাদী কয় আমি একবার আমার এক ছাত্ররে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়াইছি, কিন্তু দুপুর বেলা সে তার বাড়িতে যাইব ভাত খাইবার লাগা। আমি তারে কইলাম বাবা এখন বাড়িতে যাইস না, আমার বাড়িতে খাইয়া নিস। আমি পেছনের দরজাতে গেলাম, যা দেখলাম আমার স্ত্রী কোনো কিছু রান্না করে নাই, মাটির পাতিলের ভিতরে চাল নিয়ে ভিজিয়ে রাখছে, মাটির পাতিলের ভিতরে সবজি নিয়ে ভিজিয়ে রাখছে। আমি আমার বউরে কইলাম এগো স্ত্রী এখনো কি রান্না করো নাই? বলে লাকড়ি নাই। আমি তারে ধমক দিলাম লাকড়ি নাই কি লেগা জোগাড় করতে পারলা না? লাকড়ি জোগাড় করা পুরুষের কাম, বেরিয়েতের কাম না। ওই স্ত্রী রাগ কই না আল্লামা শেখ সাদীর মাথার ভিতরে ওই ডেক্সি দিয়ে একটা বাড়ি মারছে ধুম কইরা। তো মাটির ডেক্সি বাঙ্গা তরকারি নিচে পড়ে গেছে, ডেক্সির কাঁচাটা আল্লামা শেখ সাদীর গলার ভিতরে আটকে রইছে। কি হয়ে গেছে গা? ওয়াজিটা হুম সস্তি ফাগলা গলার মালার মতো হয়ে গেছে। আচ্ছা আমদার বেটা যদি তো ডেক দিয়ে যদি বাড়ি দিত, লগে লগে গালে কানে গেলে মারতো না একটা। আল্লামা শেখ সাদীকে আমি মারি নাই রে, মারি নাই, আমি গালাগালিও করি নাই, আমি আমার কথা দিয়ে আমার বউয়ের বিচারটা কইরা ফেলাইছি। বলে কেমনে বিচার করছেন? আল্লামা শেখ সাদী ওনার বউরে ডাক দিয়া কই স্ত্রী গো তুমি যে আমার এইভাবে আচরণ করলা, ঠিক আছে আমি তোমারে কিছু বললাম না, এখন আমি এখান থেকে বাহিরে যাব আর মানুষের কাছে ঘুরা ঘুরা বলবো দেখ রে আমার বউ আমারে কত ভালোবাসে, আমারে মোহাব্বত কইরা আমারে ডেগের কাঁচা দিয়া মালা পরাইয়া দিছে। এবার স্ত্রীটা সাথে সাথে আল্লামা শেখ সাদীর ফাঁয়ে পড়ে গেছে, স্বামী গো এই কথা আপনি যদি মানুষের কাছে যায় এখন মানুষে বিশ্বাস করতো না, কারণ আপনার যে হাল হয়েছে মানুষ আপনারে খারাপ কইতো না, আমি বউরে খারাপ কইব। এ মহিলা জামাইর বদনাম করো, জামাইর লোকে ঝগড়া লাগিয়া বোনের কাছে কান্দা কান্দা বিচার দাও, মার কাছে কান্দা কান্দা বিচার দাও, জালের কাছে কান্দা কান্দা বিচার দাও। এ বেটা বউ অন্যায় করলে এজন সেজনের কাছে বলো, মনে রাখবা তোমরা জামাই বউ একদিন ঠিকই মিলবা, যার কাছে বদনাম করলা তার কাছে তুমি তারে খারাপ বানিয়ে দিলা। এজন্য জামাই বউ কেউ কারোর বদনাম করা যাবে কামে লাগবো নি। আল্লামা শেখ সাদী আবার স্ত্রীর মাপ চাওয়ার পরে চলে গেছেন। বলে আমি জঙ্গল থেকে যে কাঠ কাইটা নিয়ে আল্লামা শেখ সাদী কাঠ কাটতে গেছে, জঙ্গলে যে গাছে উইটা লাকড়ি ভাঙ্গা ভাঙ্গা নিচে ফালায়, নিচের দিকে একটা বাঘ আইসে আল্লামা শেখ সাদীরে খাইবো, গাছের আড়ালে দাঁড়িয়ে রইছে। কে খাইবো? বাঘে খাইবো আল্লামা শেখ সাদীরে। আল্লামা শেখ সাদী উপর থেকে নিচে যায় দেখে আহারে কতগুলা লাকড়ি ভাঙছি, কেমনে নিমু? আমার যদি একজন সহযোগী থাকতো নিতে পারতাম। এমন টাইমে নজর গেছে বাগদার দিকে। আল্লামা শেখ সাদী কয় যাক একটা ভাগ পাইছি, এটার কান্দে সরায়া সরায়া লাকড়িগুলা নেওয়া যাইব। আপনারা কোন আল্লাহর ওলিরা চাইলে বাঘেরও তারা কন্ট্রোলে আনতে পারে কি পারে না? আল্লামা শেখ সাদী নিচে নামছে, লাকড়িগুলা বান্দা বাঘের ডাক দেয়, বাঘ সামনে আয়। বাঘে আইছে খাইবার লাগা, বাঘ সামনে এসে দাঁড়াইছে। আল্লামা শেখ সাদী পিঠের মধ্যে লাকড়িগুলা উঠায়া সুন্দর করে বাড়িতে যাইয়া লাকড়ি নামাইয়া ভাগরে বিদায় করে দিছে। এবার ছাত্ররে যখন ঘরের মধ্যে গেছে লাকড়ি বউর কাছে দিয়া ভাত রানতে, ছাত্র কয় হুজুর আমি কিন্তু দেখছি বাঘের কন্ট্রোল করে আপনি বাইত আনলেন। হুজুর একটা বাঘের কন্ট্রোল করতে পারলেন, কিন্তু ঘরের বেডিরা তো কন্ট্রোল করতে পারলেন না। কি বেডির মাঝে খাইলেন হুজুর? ছাত্র যদি এক কথা ওস্তাদের ইজ্জত হয়। আল্লামা শেখ সাদী ডাক দিয়ে কয় বাবা তুমি কি সব শুনছো? বলো হুজুর সব শুনছো? বলে হ্যাঁ হুজুর শুনছি। বলে হুজুর আপনি এত বড় আলেম, আপনি চাইলে আরেকটা বিবাহ করতে পারেন। হুজুর কয় বাবা 3 শয়তান কন্ট্রোল করতে পারি না, তুমি আমারে কো 5 শয়তান বলতাম। হুজুর আমি আপনারে দিকে এলাম আর একটা বিয়ার কথা, আপনি কোন শয়তান কন্ট্রোলের কথা? হুজুর কারণটা কি বলবেননি? হুজুর ডাক দিয়া কয় এ বাবা আল্লাহ তাআলা একটা পুরুষ মানুষে ধোঁকা দিবার লাগা তার লগে একটা শয়তান দিছে, আর একটা বেডি মানুষে ধোঁকা দিবার লাগা তার লগে 2টা পুরুষ শয়তান দিছে। এখন আমি 3টা শয়তান নিয়ে সংসার করি, যদি আমি আরেকটা বিয়ে করি আরো 2টা শয়তান দইব, এদিকে তো কন্ট্রোল করতে পারতাম না। বাবা এবার তুই ক বিয়ে কে আরেকটা করতাম না, এটাই ঠিক আছে। ছাত্র ডাক দিয়া কই হুজুর বুঝতে পারছি একটা বিয়েই ভালো, হুজুর আরেকটা দরকার নাই। বেটা
দুইটা বিয়ার পাগল হইবা, তিনটা বিয়ার পাগল হইবা, হওয়ার আগে সাবধান। তুমি ওই দুই বিয়া করার পরে দুই বউয়ের মাঝে সমানতা বজায় রাখতে পারবা না, এটা দেখো। কারণ এক বউয়ের কাছে থাকলে পরের দিন সকালে যদি ওই বউয়ের ঘরের দরজার ভিতরে প্রথম বোঝাই হাজির হয়, তোর উপায় থাকবে না। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। আস্তে কইসা আবার আমিন। আপনার কি কষ্ট হইতেছে বেটা? আরো জোরে কোন কষ্ট হইতেছে? আমি জানি না আপনারা কোন জাতের ওয়াজ শুনেন না। 18 মিনিট সময় আছে, আমি আমার হাবিবা ফিন্দির ওয়াজটা শেষ কইরাম, একটা জিকির দেন, ওয়াজ শেষ। রাজি আছেন নি? আমার একটু কষ্ট করে বসেন। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বাবা হযরত হাবিবা ফিন্দি বলেন, এ বাবা তোরা আমার নবী পাঠাইছে? বলে হ্যাঁ। বলে ফাঁসি দিতে গেছিলি? বলে হ্যাঁ। বলে এরপরে কি করছস? বলে তাহাজ্জুদের নামাজ পড়ছি। তাহাজ্জুদের নামাজটা পড়িরা আমি আল্লাহ তাআলার কাছে কাঁদছি, আল্লাহ আমি ঋণ দিতে পারি না, আল্লাহ আমার ঋণ দি কেমনে দিতাম? আল্লাহ তুমি না তোমার নবীরে কইছো রাতের কিছু অংশ ইবাদত করার জন্য আপনি মাকামে মাহমুদ দিবেন। আমার নবী কই, উম্মত রে, তোমরা যদি বিপদে পইরা, অভাবে পইরা, টেনশনে পইরা, কঠিন রোগে আক্রান্ত হইয়া, দুনিয়া জমিনে মুসিবতে পইরা আমার আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে কোনো কিছু চাও, আমার আল্লাহ তোমার আশা পূরণ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলো হুজুর কেমনে? এই আয়াত যখন আমার নবীর উপরে নাযিল হইছে, নবী ছিল নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর মুবারকে। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর মুবারকের মধ্যে থাইকা আমার নবীজি 2 রাকাত নামাজ পড়তে সারা রাত লাগায়া। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা তুমি যে আমার নামাজের দিকে তাকাও, কারণটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কই, নবী গো আপনারা এমন লম্বা নামাজ আর কোনোদিন আমি পড়তে দেখছি না, এত লম্বা নামাজ পড়তাছেন নবী, কারণটা কি? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা আল্লাহ কইছে আমি নবী তাহাজ্জুদ পড়লে আমারে সব দিব, মাকামে মাহমুদ দিব। আয়েশা রে আমি কান্দি আমার উম্মতের জন্য, কারণ উম্মত তো নবীর পাগল। আমার আল্লাহর কাছে জিগাইছি, আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উম্মতের আপনি কি দিবেন? আম্মা জান আয়েশা কয়, নবী গো আমার আল্লাহ তো আপনার দোয়া ফিরিয়ে দিত না, আপনি যে দোয়া করবেন আল্লাহ কবুল করব। নবী আল্লাহ কি কইছে? আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে আমার আল্লাহ কইছে আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে কোনো কিছু চায় আমার আল্লাহ উম্মতের ফিরাইয়া দিবে না। এ বাবা বিদেশ যাওয়ার চেষ্টা করো, ব্যবসা করো, বরকত হয় না, মা বোনেরা ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না। আমি তোমার কাছে বলবো একটা ইবাদত করো, সেই ইবাদতের নাম হলো সালাতুত তাহাজ্জুদ। ওই ব্যক্তি কই ইসলাম ধর্ম গ্রহণ কইরাম, আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি, আমার বন্ধুর কথা মোতাবেক আল্লাহর কোরআনের আয়াত অনুসরণ কইরা আমি কাঁদতেছি, আমার ঋণগুলা যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। এমন টাইমে আমারে ঘুমের ঘরের স্বপ্নে আমার রাহমাতুল লিল আলামিন নবী হাজির হয়ে গেছে। আমার নবী হাজির হইয়া আমারে ডাক দিয়ে কইছে, রে বান্দা, এ আমি নবীর উম্মত, তুই যে তোর ঋণের জ্বালা সহ্য করতে না পাইরা কান্দ, যা আমার গোলাম আমার হাবিবের কাছে যায় ক, আমার হাবিবে তোর ঋণ পরিশোধ কইরা দিব। হাবিবকে আফগানিস্তানের বাদশা, এরা স্বপ্নে নবীজি কইয়া দিছে, যা আমার হাবিবের কাছে যায় ক, আমার হাবিবে তোর ঋণ পরিশোধ করে দিব। যখন এই বাদশা এই কথা শুনছেন, বাদশা ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দা, তোরে নবী কি বলছে? বলে নবী বলছে, যা আমার প্রেমিক হাবিবের কাছে যায় ক, আমার প্রেমিকে তোর ঋণ পরিশোধ করব। আফগানিস্তানের বাদশা বড় সিন্ধুক কইলা একটা দেরহামের পুতলা তার হাতে উঠে দিছে। উনি আবার ডাক দিয়া কয়, কি বলছে নবী? বলে নবী বলছে আমার প্রেমিক হাবিবের কাছে যায় ক, আমি আরেকটা পুতলা তার হাতে দিলাম, টাকার পুতলা মানে দেরহামের পুতলা। আমি আবার দিগাইলাম, কি বলছে তোরে নবী? বলে নবী বলছে, আইরে নবী বলছে, নবী বলছে আমার প্রেমিকের কাছে যায় ক, হাবিবের কাছে, আমার প্রেমিক হাবিব তোরে দেরহাম দিয়া দিব, তোর ঋণ পরিশোধ করে দিব। এমন ভাবে 10 বার জিজ্ঞাসা করছে, 10 পুটলি দেরহাম দিছে ওই ব্যক্তিরে। ওই সেনাপতি ডাক দিয়া কয়, জগতের মানুষ তোমরা জানো নি রে, ওই ব্যক্তিরে যেই 10টা পুটলা দিছে দেরহামের, এই দেরহামের 10টা পুটলি দিয়া ওই ব্যক্তি তার জীবন কাটিয়ে দিতে পারবে তার ঋণ দেওয়ার পরে, তবুও সেই ব্যক্তি তার জীবনে এই টাকা শেষ করতে পারবে না। এবার হযরত বাদশা হাবিবা ফিন্দি বলেন, এ জগতের মানুষ, আমি
আমি চিন্তা করলাম আমার নবীরে কত দেখার চেষ্টা করলাম, কিন্তু এই ব্যক্তি নতুন মুসলমান হইছে, এই ব্যক্তিরা আমার নবী সাথে সাথে দেখা দিয়া দিছে, কিন্তু আমার নবী আমারে দেখা দিল না। নবী যদি আমারও স্বপ্নে আইসা বলতো, আমি তার ঋণগুলা পরিশোধ করে দিতাম। আমার নবী কেন আমার কাছে বললো না? আমি এই কথা চিন্তা করে করে আমি কান্নাকাটি করতে লাগলাম। এবার হয় সেনাপতি ডাক দিয়ে কয়, বাদশাহ আপনার নবী আপনারে দেখা দিল না, তারে দেখা দিল, কারণটা কি? ওই আবার হাবিবা ফিন্দি ডাক দিয়ে কয়, সেনাপতি রে, আমার নবী কেন আমারে দেখা দেয় নাই জানো? আমি প্রত্যেকদিন ঘুমাইতে যাওয়ার আগে আমার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করি। আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি, রে বাবা, যদি নবী দেখতে চাও প্রত্যেকদিন দুরূদ শরীফ আদায় কইরো। এ পর্দার অন্তরালের মা, যদি নবী দেখতে চাও দুরূদ শরীফ আদায় কইরো। দুরূদ শরীফ আদায় করলে নবী দেখতে পারবা। আরে আগে তো মানুষ সুরে সুরে ঢুলতে ঢুলতেই দুরূদ শরীফ পড়তে, এখন পড়ে না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা। সুরে সুরে এটি পড়তেন না আগে আপনারা? সুরে সুরে এটি পড়তেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জীবনে মরণে শাফায়াতের উসিলায়, জীবনে শাফায়াতের উসিলায়, ইয়া রাসূলুল্লাহ, কবরে হাসরে শাফায়াতের উসিলায়, কবরে শাফায়াতের উসিলায়, ইয়া রাসূলুল্লাহ, গোসল করাইয়া কাফন পরাইয়া দিবে গোয়ামায় কবরে নামাইয়া, অন্ধকার কবরে যখন দিবে এই অন্ধকার কবরে যখন আসিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুনয়ন ভরে, দেখিব দুনয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে, মুনকার নাকির আসিয়া সওয়াল দিয়েন গো নবী পর্দা উঠাইয়া, জানাইব সালাম আপনাই দাঁড়াইয়া, জানাইব আপনাই দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ, বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি এমন ভাবে নবীজির দুরূদ পড়তে পারেন, নবীরে ডাকতে পারেন, আমি জানতে চাই মিঠামইনের কিশোরগঞ্জের কামালপুরের বাবারা, আপনারা বলেন আমার নবী আমাদেরকে দেখা দিতে পারে কি পারে না? এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, এবার সেনাপতি ডাক দিয়া কয়, এ বাদশা হাবিবা ফিন্দি, আপনি কেন এই নবীদের দিদার পাইলেন না? একটা ব্যক্তি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর দিদার পাইল, উনি ডাক দিয়া কয়, কেন পাইছি না জানো? করে কারণটা কি বলেন না? বলে অন্য কোনো কারণ না, কারণ হইল আমি প্রত্যেক দিন রাত্রবেলা ঘুমানোর আগে সবার ঋণ পরিশোধ করে যখন ঘুমাই, আমি ঘুমানোর আগে আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাই। এ জগতের মানুষের দলে না, ওই দিন রাত্রবেলা আমি আমার নবীজির দুরূদ শরীফ আদায় করি নাই। মনে হয় আমার নবী আমারে নবীর দুরূদের কথা স্মরণ করাইবার জন্য আমার কাছে এই পাগলটারে পাঠাইছে, এই আশেকৃনী ব্যক্তিরে পাঠাইছে। চিন্তা করছেন নি হাবিবা ফিন্দি নবীর দুরূদ প্রত্যেক দিন পড়তো, শুধু একদিন পরে নাই, আমার নবীজি ওই ব্যক্তিরে দুরূদ পড়ার সংবাদ পাঠিয়ে দিছে। আপনি যদি নবী নবী কইয়া ডাকেন, আমার আল্লাহ তাআলা আপনারে
এই দুরুদের বরকতে নবীর দিদার দান করবে। বলে হুজুর নবীর দিদার পাইলে আমার লাভটা কি হবে, আমার উপায় কি হবে, আমার নবীর দিদার পাইলে আমার দুনিয়া আখিরাতে কেমন কামিয়াবি হবে? আরে পাগল বুঝো না, নবীর দিদার পাইলে তোমার মরণকালে কোনো ভয় থাকবে না। নবীর দিদার পাইলে তোমার মরণকালে কোনো ভয় থাকবে না। বলে হুজুর কেন? আরে যারা বেঈমান, যারা আমল করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত করে না, তারা মরার সময় কষ্ট পায় মারা যাবে। কিন্তু যারা নেক আমল করে, ঈমান নিয়ে মারা যায়, ওই ব্যক্তিটা মারা যাওয়ার সময় আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে নেক সওয়াব দান করে দেয়, আর মারা যাওয়ার সময় তার কোনো কষ্ট হয় না। আরে কত বেঈমান বেআমল ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। আমি বলেছিলাম আপনাদের কাছে এই কথাগুলো আপনাদেরকে শেষ বেলায় বলে দিয়ে যাব। এবার আল্লাহর বান্দা যখন মারা যায়, যদি বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়, মনে করবেন আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে আসার আগে আল্লাহ তাআলা নীল চৌকলা দুইটা ফেরেশতা তার সামনে পাঠাইছে। ওই নীল চৌকলা দুইটা ফেরেশতার চেহারার দিকে যখন বান্দাটা তাকায়, বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। হায়রে বাবা! এরপরে বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে। আজরাইল আসার পরে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে আজরাইল রূহ কবজ করতে আসছে। বান্দা তখন আজরাইলকে বলতে থাকে, আজরাইল আমি আমার কবরের জন্য কোনো সামান রেডি করি নাই, শ্বশুর বাড়ি যাইতে মিষ্টি নাও, ফল ফ্রুট নিয়ে যাও, কিন্তু কবরে যে যাইবা, কবরের তো কিছু সামানের দরকার আছে কবরে ভালো থাকার জন্য, কারণ কবর ভালো জায়গা না, কবর বড় মারাত্মক জায়গা। আরে কবরের মাটি মানুষকে এমন ভাবে চাপ দেয়, বান্দা তোমার কি একটু মায়া লাগে না? তোমার মরার আগে 40 দিন আগে তোমার বাড়ির আশেপাশে আজরাইল ঘুরতে থাকবে, তোমার বাড়ির আশেপাশে আজরাইল এসে ঘোরাফেরা করবে। এটার অন্য কোনো কারণ না, এটার কারণ হইল তারা যখন তোমার বাড়ির পাশে আসবে, তোমার 40 দিনের মধ্যে মরার আগে তোমার শরীর দুর্বল হয়ে যাবে, তোমার খাইতে ভালো লাগবে না, পড়তে ভালো লাগবে না, কোনো কিছু করতে ভালো লাগবে না। আরে বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, তখন বান্দার দুই দাঁতের চোয়ালের সাথে বান্দার জিহ্বাটা কামড় করে বান্দা মারা যাবে। এ মুসলমান ইমানদারের দলেরা, নবীর উম্মতের দলেরা, শুধু এমনে মারা যাবে না, বান্দার সামনে যখন আজরাইল আসবে, বান্দা জিহ্বায় যখন কামড় পড়ে যাবে, বান্দা তো কথা বলতে পারবে না। এবার বান্দা চোখের ইশারা দিয়া আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে। আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা, ওই বান্দার চোখগুলা উল্টে যাবে। এবার আজরাইল যখন বান্দার বুকের মধ্যে হাত দিবে রে, বুকের মধ্যে হাতটা দেওয়ার সাথে সাথে বান্দার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। তখন বান্দার রক্ত চলাচল করতে পারবে না, তখন রক্তগুলা নাক এবং মুখে দিয়া বের হয়ে যাবে। কেন নাকে মুখে দিয়া মরার সময় রক্ত বাইর হয়? একবার কি চিন্তা করছ? দেখছনি কেন মানুষের এভাবে নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়? ওই আজরাইল যখন রুহুটা নেওয়ার জন্য কোন মানুষের বুকে হাত দিব, হায়রে বাবা, ওই মানুষটার মনে হবে সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড়গুলা মনে হয় তার বুকের উপর চাপাইয়া দিছে। আর আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জগতের মানুষ, যখন আজরাইল তোমার শরীর থেকে রুহুটা আলাদা করে নিয়ে যাবে, তোমার কাছে এমন মনে হবে একটা জীবিত ছাগলকে, বকরিকে জীবিত অবস্থায় লটকায়া তার শরীরের চামড়াটা জীবিত অবস্থায় টাইনা ছিঁড়া ফেললে একটা বকরির যত কষ্ট হয়, একটা মানুষের রুহু কবজ করার সময় তার এমন কষ্ট হয়। তবে মানুষটা যদি বেঈমান হয়, মানুষটা যদি বেআমল হয়, মানুষটা যদি খারাপ হয়, মানুষটা যদি সুদখোর হয়, মানুষটা যদি হারামখোর হয়, মানুষটা যদি পরের হক মাইরা খাওয়াইন না হয়, ওই মানুষটা মারা যাওয়ার সময় এমন কষ্ট পাবে, শুধু কষ্ট পাবে না রে আমার মিঠামইনের কামালপুরের বাবারা, ওই মানুষটার রুহু কবজ করার সময় মানুষটা বিছানার মধ্যে এমন ভাবে ছটফটাবে, এমন ভাবে চিৎকার করবে, যদি দুনিয়ার আত্মীয় স্বজনরা তারা চিৎকারের আওয়াজ শুনতে পাইতো, তাহলে তারা এই জায়গার মধ্যে ফালাইয়া ভাইগা চলে যাইতো। আমরা তো বলি কবরে গেলে 3টা প্রশ্ন করে, না রে না, ওই কবরে যাওয়ার পরে
ওই কবরের মধ্যে একটা বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই বান্দাটা মারা যাওয়ার পর বান্দারে তিনটা প্রশ্ন করে না। যদি হারামখোর হয়, পরের হক মেরে খাওয়াইন না হয়, বেঈমান বেআমল হয়, তখন বান্দারে কবর থেকে ডাইরেক্ট জাহান্নামের আগুনে পুরায়। একদিন দুই দিন জাহান্নামের আগুনে পুরাইবে না, একটা মানুষকে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে পুরাইব। দুনিয়ার 500 বছর জাহান্নামের একদিনের সমান। চিন্তা করছো নিরে মানুষ, জাহান্নামের মধ্যে তোমার 3000 বছর জ্বালাইব। জাহান্নামের আগুন ভয়ঙ্কর, তিনটা কালারওয়ালা আগুন। 1000 বছর তোমারে লাল রঙের আগুনের মধ্যে পুরাইব, এবার 1000 বছর তোমারে সাদা ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে পুরাইব, আর 1000 বছর কালো ধোঁয়াযুক্ত আগুনের মধ্যে তোমারে পুরাইব। এমন ভাবে পুরাইব শরীরটারে আংরা বানাইব রে পর্দার অন্তরালের মা বোনেরা। জ্বালাইতে পুরাইতে জ্বালাইতে পুরাইতে 3000 বছর যখন শেষ হবে, তখন তোমাদেরকে মাকামে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করাবে। বলবে বান্দা কি বলবা বলো। দুনিয়ার কোন চোর চুরি করলে সবাই মারার পর যদি কয় কিছু কোয়ার আসেনি কতই, তখন সে কইব আব্বা গো আমারে মাফ করে দেন আল্লাহর রাস্তে। কিন্তু বান্দার 3000 বছর জ্বালানোর পরে বান্দা একবারও মাফ চাইতো না, শুধু বান্দা কইব পানি পানি পানি। বান্দা পানি পানি বলে চিৎকার করবে। হুজুর তাকে কি পানি দেওয়া হবে? এটা আমার কথা না, নবীরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, নবী গো তাকে কি পানি দেওয়া হবে? বলে হ্যাঁ তারে পানি দেওয়া হবে, তবে দুনিয়ার কোনো পানি দেওয়া হবে না। একটা লোহার গরম মগেরে আগুনের মধ্যে জ্বালায়া পুরায়া, লোহার আগুনের কয়লা যেমন এখন গরম কয়লার মতো একটা মগের মধ্যে কইরা তারা পানি দিব। ওই পানি হবে অন্যান্য জাহান্নামীদের রক্ত এবং পুজ। রক্ত এবং পুজগুলা লোহার গরম পাত্রের মধ্যে উঠাইব। হাদিস শরীফে ওই পানিরে কয় তিনাতুল খাবাল। ওই তিনাতুল খাবাল পানি তার সামনে দিব পান করার জন্য। সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা 70 জন আহলে সুফফার সদস্য। নবী যখন এই কথা বলে, সাহাবায়ে কেরাম বলে নবী গো তখন কি সেই ব্যক্তি পানিটা পান করব? নবী কয় হ্যাঁ পান করবে, কারণ সে বড় পিপাসার্ত থাকবে 3000 বছর জ্বলার কারণে। তার সামনে কোনো তরল পদার্থ থাকবে না। যখন সে তরল পদার্থ পানিটা পান করতে যখন যাবে, তার জিহ্বাটা গইলা, তার বুকের সকল কলিজাটা গইলা, তার নাড়ি বুড়িগুলা গইলা পায়খানার রাস্তা দিয়ে থরথর করে নিচের দিকে নামবে। আল্লাহর নবী কয় এই শাস্তির নাম হলো আযাবুন শাদীদ। ও আব্বা সুদ খাইও না, পরের হক মেরা খাইও না, পরের হক খাইও না, মানুষের সাথে খারাপ ব্যবহার কইরো না, গালাগালি কইরো না, পরের হক দখল কইরা কইরা খাইও না। ও বাবা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলার আইন লঙ্ঘন কইরো না। বলে হুজুর কেন এই কথাগুলা বলেন? মনে রাখবানে বাবা, কবরে গেলে যদি কঠিন শাস্তিগুলা তুমি ভোগ করতে পারো, তুমি হারাম খাও, আমার কোনো কিছু করার নাই। এই যে রমজান মাস আসতেছে, আমাদের ভিতরে তো রমজানের কোনো পয়গামই নাই। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয় এই ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন ভাবে ফরজ করা হয়েছিল। তোমরা এই রোজার মাধ্যমে যেন তাকওয়া অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো। বুড়া বেডারা, জোয়ান বেডারা, বয়স তো বেশি হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তোমরা রমজানের রোজাগুলা রাখো না। মিঠামইন বাজারে যাইয়া চা দোকানের মধ্যে শাটার লাগে, লাল কাপড় আর কালা কাপড় লাগে লাগে খাও। আব্বারে মনে রাখবা, এই রোজা না রাখার কারণেও কবরে গেলে এমন কঠিন শাস্তি পাইবা। রমজান যেহেতু আসতেছে, রমজানের প্রস্তুতি গ্রহণ করো। যেমন ভাবে ঈদের দিনে ঈদের নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে নবীর উম্মতের দলেরা, নবী যখন রমজান মাস আগমন করত, আমার নবীজি অন্যান্য মাসের চাইতে রমজান মাসে আরো বেশি প্রস্তুতি গ্রহণ করত। এ মুসলমান কেমন প্রস্তুতি গ্রহণ করবা? রমজান আসার আগে তোমার সকল কর্মগুলা শেষ করে গোটায় ফেলবা। গোটায় ফেইলা একজন মুসলমান হইয়া অন্যান্য মুসলমানদের কাছে ইফতার বিতরণ করবা। নবী বলে এ জগতের উম্মতের দল, তোমরা যদি পারো 1 গ্লাস দুধ দ্বারা কাউকে ইফতার করাও, যদি না পারো 3টা খেজুর দ্বারা কাউকে ইফতার করাও, যদি এটাও না পারো তাহলে 1 গ্লাস পানি দ্বারা তুমি কাউকে ইফতার করাও। যদি এই 3টা কাজ তুমি করতে পারো, ইফতার করাইতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতি নাজ নিয়ামতের ব্যবস্থা করবে। নবী গো আর কি উপহার আছে? বলে মাহে রমজানের 30টা তারাবির নামাজ আদায় করো। 30টা তারাবিতে আমার আল্লাহ তাআলা তোমার 30টা বরকত দান করে দিবে।
নবীজি আর কি করব? বলে সারাদিন রোজা রাখার জন্য তোমরা সাহারি খাও। যদি তোমরা সাহারি খাও, মনে রাখবা ইহুদি এবং মুসলমানের মাঝে পার্থক্য হলো, ইহুদিরা সাহারি করতো না আর মুসলমানরা সাহারি খাবে। আরে তোমরা একা একা সাহারি করবা না, তোমরা পারলে পার্শ্ববর্তী কারোর জন্য সাহারির ব্যবস্থা করবা, ভোর রাতে কারোর জন্য একটু খাবারের ব্যবস্থা করবা। নিজের ঘরে যদি গরুর গোশত মুরগির গোশত রান্ধে, আলুটা একটু বাড়ায় দিয়া পাশের ঘরে একটু গরুর গোশত মুরগির গোশত দিও, কারণ তোমার ঘরের তরকারির গানটা তার ঘরে যায়, তখন সে যদি আফসোস করে, হাই রে আমি তো একটু গোশত দিয়ে খাইতে পারলাম না, মনে রাখবি রে বাবা, এটার কারণে তুমিও বড় আফসোসের শিকার হইবা, আমল আখলাক গুলা হারাইবা। কারণ এই রমজান মাস আসলে দেখা যায় সোনার বাংলাদেশের বহু টাকাওয়ালারা, বহু পয়সাওয়ালারা মক্কায় যায় হজ করার জন্য, উমরা হজ, বহু টাকাওয়ালারা পয়সাওয়ালারা যায় মদিনাতে ইতিকাফ করার জন্য। এরা জানে না এদের টাকা পয়সা দিয়ে হজ করার আগে এদের এলাকার গরিব দুঃখীরে যদি তারা চাইতো, হজ করার চাইতে আরো বেশি সওয়াব আমার আল্লাহ তারা আমল নামাই দিত। এজন্য আশেক সুরে সুরে লেখে, ওরে হজ করিতে মক্কায় যাইয়া খরচ করলি যেই টাকা, সেই টাকা গরিবকে দিলে গরিবি তাকেই তো কেটা। কেউ যায় টাকার গরমে, কেউ যায় হজ দেশে ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশে ভ্রমণে। হাইরে ধনীরা যায় ধনের টানে আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না, ও মন বোঝো না, গোশ খাইলে নামাজ হবে না। সুদখোর আছে কম না বেশি? আমাদের সমাজের মানুষের সুদখুরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এ কথা কয় না কা? আমাদের মানুষের সুদখুর ঘুষখুরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব সুদখুর ঘুষখুরটিরে দেয়। আল্লাহর কসম, আমার কাছে আমি আজকে তোমরা বেশি সময় দিতেছি, হুজুর কো আনো আনো। আপনারা কি কষ্ট দিতেছে? এই রোজার ফজিলতটা বলে আমি ছাড়তাছি, একটু কষ্ট করে বই ভাই আসুন না আপনারা। বিরিয়ানিও তো আছে বলা আজকে আপনারা লাগে, ওই তারা সামনে দিয়ে বয়সে বিরিয়ানি ডাকটা তখন মানুষ দেখতে বোঝে যখন না যা তোরা সালাক মাহফিল কমিটি বেড়া মারহাবা কর। এবারে হুজুর আইসিনি হুজুর আইলে লই যান তাড়াতাড়ি। আমি আব্বা আমি একটা কথা বলি আপনাদের, আমি এতক্ষণ ওয়াজ করি, আপনারা আমার ইউটিউবে ঢুকে দেখেন আমার ওয়াজগুলো দেখবেন 40 মিনিট, ওই যে জিকির আজকার মিলাদ কিয়াম এগুলা বাদ দিয়ে, মুনাজাত বাদ দিয়ে 40 মিনিট, সব মিলে 1 ঘন্টা 20 মিনিটের মতো আমি কথা বলি। আমি ফাও আলাপ করে আপনার কাছে শুধু সময় নষ্ট, আমি গিয়ে পর্যন্ত ফাও কোন আলাপ করছি? আমি শুধু সময় নষ্ট করি। আমার সিস্টেম হইলো আমি 1 ঘন্টা 20 মিনিট আপনাদের নিট ওয়াজ দিব, নিট ওয়াজ, যেন কেউ আমার কইতে না পারে যে ফাও ওয়াজ করে দিয়ে চলে গেছে, এটা ওয়াজ না, গান গেয়ে চলে গেছে। আমি আপনার নিট ওয়াজ দিয়ে গেছি, কথা বুঝছেন? এই জন্য আমি আমার নির্দিষ্ট পরিমাণ সময়ের বেশি ওয়াজ করছি। আমার বয়সটা কম না বাবা, আমি সেই সেপ্টেম্বরের আগে থেকে ওয়াজ শুরু করছি, মানে এই বছরের এখনো ভালো করে ঘুম হয় না। আমি আজকে আইসে এখানে খাবার খাই, আইয়ে তার কাছে বেশরমের মতো ওই যে মিঠামইনের ফেরির থেকে নেমে গেছি, ভাই ফোন দিয়ে ভাই একটু বাতটি রেডি করতে, আইয়া ভাত খাইছি, ভাত খাই আমি কত শুইছি, শোয়ার লগে লগে ঘুম লেগে গেছে। আমার শরীরও তো খুলাইতে হবে, ঠিক না? শরীরে খুলাইতে হবে। হুজুর আসার আগ পর্যন্ত একটা রমজানের গজল গাই। হ্যাঁ, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান জোরে জোরে পড়েন, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রহমত মাগফিরাত নাজাত নিয়ে এলো মাহে রমজান, রহমত মাগফিরাত নাজাত নিয়ে এলো মাহে রমজান।
রমজান রমজান মেহেরবান 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 তারাবি সাহারি ইফতারিতে বরকত বেশুমার তারাবি সাহারি ইফতারিতে বরকত আছে বেশুমার রমজান মেহেরবান রমজান মেহেরবান রমজান মেহেরবান রমজান মেহেরবান রমজানের শেষ 10 দিন তালাশ করো লাইলাতুল কদর বরকতান রমজানের শেষ 10 দিন তালাশ করো লাইলাতুল কদর বরকতান রমজান মেহেরবান রমজান মেহেরবান রমজান মেহেরবান রমজান মেহেরবান রমজান মেহেরবান জবান খুলে জোরে জোরে একটা তাকবীর হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ সুন্নি মহাসম্মেলন হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেবের আগমন জালালিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ জালালিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন এই মাহফিলের পক্ষ থেকে সবাই জোরে বলেন মারহাবা।